এলসি এখন বাংলাদেশ প্রধান উপদেষ্টার উনি ভালো জানে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে আইপি দিছে, আমার মনে হয় আইপি এখন বন্ধ করে দেয় ভালো। পেঁয়াজের বাজার রাজধানীর বাজার থেকে জানিয়ে দিব। ব্যবসায়িকরা আসলে কি বলছেন? ব্যবসায়িকরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে কিন্তু এলসি ছিল না বাংলাদেশের বাজারে, এবং ব্যবসায়িকরা এবার নিজেরাই মুখ খুলেছেন এলসি পেঁয়াজ বন্ধ করে দেওয়ার জন্যে। এবং এই কাওরন বাজারে আসলে পুরাতন পেঁয়াজ এবং নতুন পেঁয়াজ কত করে চলছে, এবং এই যে এলসি দেখতে পাচ্ছেন, এলসি কিন্তু আসলে মুড়ি কাটার জন্য কিন্তু কিছুটা পরিমাণ বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা আজকে এখানকার যে সকল ব্যবসায়িক রয়েছেন, এই পুরাতন পেঁয়াজ, একটি নতুন পেঁয়াজ দেখাই দিই আপনাদেরকে। এই নতুন পেঁয়াজের দরদাম আমরা জানিয়ে দিব। সরাসরি যুক্ত হচ্ছি, সঙ্গে থাকেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি। ভাই আপনার নাম কি? মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, কারণ বাজার 23 নম্বর আড়তদার। আচ্ছা আচ্ছা। ভাইজান, ব্যবসার সাথে জড়িত আছেন কতদিন? ব্যবসা থেকে জড়িত আছি আজ 25 বছর। 25 বছর, মাশাআল্লাহ। ব্যবসার মানে অভিজ্ঞতা তো ভালোই আছে। আল্লাহর রহমতে ভালো। কেমন বুঝতেছেন, এলসি চলমান কি থাকবে না বন্ধ হবে? এলসি এখন বাংলাদেশ প্রধান উপদেষ্টার উনি ভালো জানে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে আইপি দিছে, আমার মনে হয় আইপি এখন বন্ধ করে দেয় ভালো। পর্যাপ্ত পরিমাণ কৃষক নতুন পেঁয়াজ আমদানি করতেছে মার্কেটে। আচ্ছা আচ্ছা। এখন যদি আপনার এলসিপিএস যদি চলমান রাখে বাণিজ্য মন্ত্রণালয় থেকে, তাহলে কৃষকরা একবারে মারা যাবে। আচ্ছা আচ্ছা, মানে 1 কেজি পেঁয়াজ 65 টাকা 60 টাকা এরকম খরচ হয় কৃষকের, যে পরিমাণের আপনার ওই বীজের যে দাম, কীটনাশকের দাম, সারের যে দাম, তুলনামূলকভাবে এখন একটা বাজারটা একটু শিথিশীল হয়েছে। আজকে মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করলাম নতুন যেটা 70, 71, 72 70, 71, 72। ওইটার উপরে বাজার, উপরের বাজার। নিচের বাজার বলেন? নিচে 65 টাকাও কিছু নিম্ন শ্রেণীর যেটা। আচ্ছা 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 আচ্ছা। আর পুরাতন পেঁয়াজ? পুরাতন পেঁয়াজ প্রায় কমে চলে আইছে। ঢাকায় অনেক রেস্টুরেন্ট আছে বিরিয়ানি টিরিয়ানি করে, এর জন্য পুরাতন পেঁয়াজটা একটু বাজারটা একটু বেশি। 125 থেকে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে পুরাতন পেঁয়াজ। আর এলসি বাজারটা কেমন দেখলেন মার্কেটে? এলসির বাজারটা তো এলসির বাজার তো অনেকই, 80, 90, 100 এরকম। মানে এলসির বাজার বেশি কেন একটু জানাবেন? এলসির বাজার বেশি এটা এখন শুনতেছি ইন্ডিয়া পেঁয়াজের দাম কম, কিন্তু বাংলাদেশে আসার পর এত দাম হচ্ছে কেন, এটা ইম্পোর্টাররাই ভালো জানতে পারে। এই আচ্ছা। ব্যাপারে আমি তেমন কিছু বলতে পারবো না। এই বিষয়ে যদি আমাদের যারা যেমন আমাদের তো ম্যাজিস্ট্রেট আছেন, ভক্তি কর্মকর্তারা আছেন, ওনারা আসলে এই বিষয়টা দেখা উচিত কিনা? হ্যাঁ, ওনাদের এলসির উপরে এই জিনিসটা একবারে জোরালোভাবে দেখার প্রয়োজন। এই যে ইন্ডিয়া যেহেতু পেঁয়াজের দাম কম, তাহলে বাংলাদেশে কয় টাকা খরচ হয়, এটা ওনাদের দেখার প্রয়োজন। যে এত দাম কেন বাংলাদেশে, ইন্ডিয়া যেহেতু দাম কম, কিন্তু বাংলাদেশে আসার পর এত দাম বৃদ্ধি কেন, এটা ওনাদের ভুক্ত অধিকার থেকে দেখার প্রয়োজন আছে। দেখার প্রয়োজন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি যদি তাকায় তাহলে ব্যবসায়ীদের ক্রেতাদের জন্য ভালো হবে, হ্যাঁ, ক্রেতাদের জন্য ভালো হবে। তাই না? জি। আর আপনি তো একজন ব্যবসায়ী, আপনি এখান থেকে ফ্রি নিয়ে খাচ্ছেন নাকি? আপনি কি ফ্রি নিয়ে খাচ্ছেন নাকি কিনে না খাইতে? না, আমি কিনে খাচ্ছি। আমি ব্যবসায়িক, আমি কিনে কিনে খাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এখন যে বর্তমান বাংলাদেশের যে দ্রব্যমূল্যের যে যেভাবে মানে দাম ঊর্ধ্বগতিতে, সেই তুলনায় ভাবে পেঁয়াজ এই নতুন পেঁয়াজ 80 টাকা 90 টাকা খুচরা বাজারে, আমরা তো বিক্রি করি 70, 72। খুচরা বাজারে 80, 90 টাকা কেজি খুচরা বাজারে যদি বিক্রি করে, তাহলে আমার মনে হয় যে কোনো ক্রেতারই তেমন একটা কষ্টদায়ক হবে না। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।